এখনো সময় আছে, নিজেদেরকে শক্ত করুন। হ্যাঁ, দেখছেন তো পাশের দেশটার দিকে কি অবস্থা হচ্ছে। এই শুনছিলাম দখল করব কলকাতা, এই দখল করব পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, সব নাকি নিয়ে নেবে। এক পাশ থেকে সব লোকজন বেরিয়ে পড়েছে, আমরা সব নিয়ে নেবো, ছাড়িয়ে নেবো একবারে। হ্যাঁ, মনে রাখবেন একটা মানুষকে জেলে ভরে দেওয়া হয়েছে, কি নাম তার? চিন্ময় কৃষ্ণ প্রভু, তাই তো? তাকে যখন জেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে, সে বলছে আমি তো ঠাকুরের প্রসাদ ছাড়া কিছু খাই না। তা ও যদি না খেয়ে মরে যায়, দেশে তো আগুন জ্বলে যায়। তাই জন্য ওনার জন্য জেলের মধ্যেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আসামিদেরকে নিয়ে হরিনাম গায়। একটা হিন্দু একটা দেশকে উলটপালট করে দিচ্ছে। কে একবার ভেবে দেখেছেন, আমরা যত সনাতনী আছি সবাই যদি এক হাত হয়ে যায়, গোটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে। এইটা দরকার, এই একতা দরকার। হাড়ি মুচি মেথড ডম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেউ যেন আলাদা না হয়, এক হাত হয়ে ধরবে। কেন? মুসলমানদের পুরো দেহটা ঢাকা, চোখটা খোলা, হিন্দুদের পুরো দেহটা খোলা, চোখটা ঢাকা। এটা করলে কিন্তু চলবে না, এটা করলে চলবে না। গোটা ভারতবর্ষ জুড়ে কম করে 200টিরও বেশি নদী আছে, কম করে। আমি সঠিক জানি না, তবে 200-র বেশি হবে, কম নয়। আচ্ছা বলুন, নদীগুলোর নাম কি? বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন। গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, ভগীরথী, দামোদর, সরস্বতী, কংসাবতী আছে। আচ্ছা কোন নদীর নাম কি আছে? মুমতাজ, মারিয়া, সুলতানা, আয়েশা, রুকসানা আছে? আছে? নেই। এলিজাবেথ, মেরি কম, আকবর নেই। এখানেই বোঝা যায় সনাতন ধর্ম কত প্রাচীন। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। শুধু আমাদের একতা নেই, আমাদের একতা ধরতে হবে। ইউনিটি ইজ স্ট্রেংথ। এই একতা না থাকলে কিন্তু জীবনের চরম বিপদ নেমে আসবে। তাই সকলে একতার বার্তা প্রচার করবেন, এক হয়ে বাঁচবেন। ভারতবর্ষের যত মনীষী তারা সর্বদা এই একতার বার্তা প্রচার করে গিয়েছেন সকলে। আমিও প্রচার করলাম। সকলের মাঝে একজন সামান্য মানুষ হিসেবে দয়া করে এক হবেন। ধর্মের নামে কোনো কিছুর বিনিময়ে শত্রুতা করে আলাদা হবেন না। যেদিনকে ধর্ম সংকটে পড়বে আপনাদের সকলকে এক হতেই হবে। কেন আপনারা পারেন না? সন্ধ্যেবেলা করে বাড়িতে আড্ডা না দিয়ে, এই যে যুবক ছেলেগুলো ঘুরে বসে আছে, দাঁড়িয়ে রয়েছে, ইয়ং ছেলে মেয়ে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, তোমরা আড্ডা না দিয়ে এর ওর বাড়িতে না গিয়ে এদিক সেদিক না ঘুরে পাড়ায় একটা ছোট্ট যে কোনো ক্লাবে বা যে কোনো একটা জায়গায় সপ্তাহে একদিন করে গীতার শিক্ষার ব্যবস্থা করো না। পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে এনে গীতার শিক্ষা দাও। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, মোবাইলটা দরকার। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ি সকলে মাছ মাংস এনে খাচ্ছে, খাক, অসুবিধা কি? তা প্রত্যেক সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস এনে সকলে খাচ্ছে, পরের সপ্তাহে এই দিনটায় সকলে মিলে কোনো জায়গায় হরি কথা শুনতে যাও, কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যায়। এই যে আজকে আমি আসার সময় দেখছিলাম, এই তো সমস্ত কি বক্সবাজি, এই যে নদী পাড়টা পুরোটাই তো পিকনিকের জায়গা নাকি? হ্যাঁ, ফিস্টি, ফিস্টি বল নাকি, কি ফিস্টি তো? হ্যাঁ, একবারে গোষ্ঠী নিয়ে ফিস্টি, সব মিলিয়ে সে ভালো। ফিস্টি হোক, আমি করি না বলে কেউ করবে না তো বলতে পারি না। ফিস্টি হবে, হ্যাঁ ফিস্টি হোক। তা ফিস্টি হোক, তা আমি বলছিলাম যে মাসে একদিন পিকনিক হয়, বছরে 2বার পিকনিক হয়। তা এ মাসে যেদিনকে পিকনিক হলো, পরের মাসে ওই দিনটায় কোনো মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? হ্যাঁ, কেন জানো? সবসময় মনে রাখবেন, আপনি যখন পৃথিবীর থেকে চলে যাবেন না, এত কষ্ট করে বাড়ি তৈরি করলাম, গাড়ি তৈরি করলাম, গাড়ি কিনেছি, বাড়িতে সুন্দর করে আসবাবপত্র সাজিয়ে দিয়েছি, আমি যেদিন চলে যাব আমার সঙ্গে কিন্তু কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। বিরাট বড় কোটিপতি
সে মারা গিয়েছে, তার ছেলে শ্মশান ঘাটে যাচ্ছে, ওকে ডেকে একটা বয়স্ক লোক বলছে, হ্যাঁ রে, তোর বাবা তোর নামে কত টাকা রেখে গেছে? বলে, হ্যাঁ, তা কোটি খানেক তো বটে। আর কি, বিরাট বড় বাড়ি রেখে গেছে, 3 তালা, আর সোনা দানা গয়না গাটি অনেক কিছু। আচ্ছা, আরো সে বহু কিছু, সব বলা যায় না। আচ্ছা, এবার হট করে ওই বয়স্ক লোকটা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তাহলে তোর বাবা যে তোর নামে এত কিছু রেখে গেল, তোর বাবা যে শ্মশানে নিয়ে যাচ্ছিস তোর বাবাকে, তুই তোর বাবাকে কি দিচ্ছিস যাওয়ার সময়? বলে, আমি আবার কি দেবো? বলে, তোর বাবা যে তোর নামে এত কিছু রেখে গেল, তুই ছেলে হয়ে কি তোর কর্তব্য নয় বাবাকে কিছু দেওয়া? বলে, হ্যাঁ আমি দেবো তো। কি দিচ্ছিস? বলে, কেন, একটা মাটির কলসি ফুটো করে দিয়ে দেবো। মানে ভালো দেবে না, ফুটো। ফুটো না করলে জল পড়বে কি করে, ঘুরবে চারদিকে। হ্যাঁ, সেই সংসারের জন্য এত মারামারি, সেই সংসারের জন্য এত চিৎকার, সেই সংসারের জন্য এত ভাগাভাগি। মনে রাখবেন, জীবনে চলতে চলতে যেদিনকে সঠিক পথের সন্ধান পাবেন না, হ্যাঁ, একটা একটা দিন আপনি ঠিক সঠিক পথের সন্ধান পাবেন। লোকে বলে, কৃষ্ণবাবু সবাই তো দেখি ভণ্ড, সবাই দেখি প্রতারক। শুনুন, সবাই যদি ভণ্ড হয়ে যেত না, চন্দ্র সূর্য উঠত না। খারাপ আছে, আমি মানছি, খারাপ আছে, খারাপ যেমন আছে ভালোটাও কিন্তু সঙ্গে আছে। ভালোটা যদি না থাকতো, খারাপটাকে কেউ চিনতে পারতো না। জগতের সবাই যদি খারাপ হয়ে যায়, ভালোটাকে চিনবে কে? হ্যাঁ, তবে জগতে খারাপের থেকে ভালোটাকে আলাদা করে নেওয়া আর ভালোটাকে বেছে নেওয়া, এর জন্য ভালো মানসিকতার প্রয়োজন হয়। আমি কদিন আগে টিভিতে দেখছিলাম, আমি যদিও আমাকে ভিডিওটা একজন পাঠিয়েছে, আমি যদিও খুব একটা টিভি দেখি না, হ্যাঁ, কারণ টিভি দেখলে আমি আমার চর্চাটা করবো কি করে। হ্যাঁ, আমারও ইচ্ছে হয়, জানেন তো, আমি যখন নিমন্ত্রণ বাড়িতে যাই, আমারও ইচ্ছেটা আইসক্রিম খাবো, একটু দই খাবো, একটু মিষ্টি খাবো, একটু পায়েস খাবো, কিন্তু পারি না, গলা বসে যায়, যদি ভয়ে খেতে পারি না। ইচ্ছে হয়, আমারও অনেক কিছু ইচ্ছে হয়, কিন্তু জেনে শুনে নিজেকে একটু সম্বরণ করতে হয়। কেন? সূর্যদেবকে দেখতে এত সুন্দর, যে সূর্য সারা জগৎকে আলো দেয়, ও যদি নিজে পুড়ে না যেত, জগৎকে আলো দিতে পারত না। ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো জায়গাটাকে সুগন্ধে ভরিয়ে দিচ্ছে, ওকে পুড়ে যেতে হবে, না হলে সুগন্ধ দিতে পারবে না। হ্যাঁ, আশ্চর্য কি বলুন তো? আশ্চর্য অন্য কিছু নয়, দেখবেন যারা বাড়িতে, যাদের বাড়িতে বাড়িতে দুধ গোয়ালা এসে সকালবেলা করে বিকেলবেলা করে দুধ দিয়ে যায়, ওই দুধের যে বোতলটা দেখবেন তবড়া, বেঁকা, নোংরা, অপরিষ্কার, ওতে দুধ দেয় কারো 500, কারো 1 কিলো। তা আমাদের বাড়িতে ধরিয়ে দিয়ে যায়, আমার মা, এই না এই না দুধ, এই ধর, সাইকেলে একটু প্যাপু বাজিয়ে দিল, আর আমার মা আমাকে পাঠালো, দুধটা নিয়ে আয় তো। এই সঙ্গে সঙ্গে আমি বললাম, তুমি একটু ভালো বোতলটা আনতে পারো না? এরকম তবড়া বেঁকা অপরিষ্কার বোতল। হ্যাঁ, মনে রাখবেন। তারপর দেখলাম যারা নেশা টেশা করে আর কি, হ্যাঁ, ওরা যে বোতলগুলো ব্যবহার করে বেশ একদম দারুণ সুন্দর, তো দেখলেই কেমন যেন একটা মনটা ভালো হয়ে যায়, একবারে ডিজাইন একবারে, আরে বাপরে। আচ্ছা বলুন, বাঁকা তবড়া বোতলে দুধ আছে, সুন্দর চকচকে বোতলে নেশার জিনিসটা মানে মদ আছে, তফাৎ কি জানেন? দুধ যদি 10 টাকাও কিলো হয় না, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, ওটাকে আড়ালে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। আপনি খারাপটাকে যতই ভালো আবরণে মুড়িয়ে রাখুন না কেন, খারাপটা কোনোদিন ভালোর জায়গা নিতে পারবে না, ভালোটা ভালোই থাকবে। কুম্ভ মেলা হচ্ছে, হবে তো প্রয়াগে এবছর, তাই তো? কত বছর অন্তর হয় কুম্ভ মেলা? হ্যাঁ, কিন্তু কত বছর অন্তর হচ্ছে? 12 বছর অন্তর। লক্ষ্য রাখবেন, যারা বয়স্ক লোক তারা বলে 12 বছরে 1 যুগ, বলে না? মনে রাখবেন, প্রত্যেক 12 বছর অন্তর পৃথিবীতে একটি করে উল্কাপিণ্ড খসে পড়ে, বিজ্ঞানের ভাষায়, যা দিয়ে পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে।
তাই পৃথিবী প্রলয় হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ধর্মের বীজটা পুঁতে রাখা হয়, যার জন্য প্রত্যেক 12 বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়, যেখানে সাধুরা গিয়ে একযোগ হয়ে ভগবানকে আহ্বান জানায় যাতে পৃথিবী শান্তিতে বসবাস করতে পারে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান হবে, লক্ষ মানুষ ভিড় করবে। কেন গঙ্গাসাগরে স্নানের মাহাত্ম্য? কেন? ভগীরথ গঙ্গা নিয়ে এসেছিল না নিজের বংশকে উদ্ধার করবে বলে? 60,000 পুত্র সাগর রাজা, এই 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য কপিল মুনির শাপে যারা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই তাদেরকে উদ্ধার করবার জন্য ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছে। আচ্ছা, গঙ্গা সাগর কেন হবে? ভগীরথ তো সাগরকে আনেনি, গঙ্গাকে এনেছে। সাগর তো আগে থেকেই ছিল, সাগর তো আগে থেকেই ছিল, আপনাদের সামনেই তো গঙ্গা। সাগর তো আগে থেকেই ছিল, ভগীরথ এনে গঙ্গাকে সাগরের সঙ্গে মিলিয়ে দিয়েছে, তাই জায়গাটার নাম গঙ্গা সাগর। হ্যাঁ, ভারতবর্ষ ছাড়া এই বৈচিত্র্য আপনি জগতের কোন দেশে দেখাতে পারবেন না। তারপরেও আমি দেখি কতগুলো নির্লজ্জ, আসতে কত বড় নির্লজ্জ। বাংলা চলচ্চিত্র জগতে একটা লোক আছে যে অভিনয় করে, হাসির রোল টোল করে, মোটা করে পেট মোটা। হ্যাঁ, ওর নাম কি খরাজ মুখার্জি নাকি বলে, খুব ভালো হাসির রোল টোল করে সিনেমা। ও আবার একটা উক্তি করেছে একটা কোন মিডিয়ার সামনে, বলেছে যে যে ধর্মে শ্রীকৃষ্ণ থাকে সেটাকে আমি কোনো ধর্ম বলেই মনে করি না। গাধা কোথাকার! যে ধর্মে শ্রীকৃষ্ণ আছে তুই তো নিজে সে ধর্মে ভাঙিয়ে খাচ্ছিস। হ্যাঁ, যে নিজের পায়ে নিজে কুড়ুল দেয় তাকে লোকে কি বলবে? মনে রাখবেন, যে মাটিতে জন্ম হয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিকে ভাঙিয়ে চলছেন, সেই মাটিকে উপহাস করা মানে, সেই মাটিকে ব্যঙ্গ করা মানে, সেই ধর্মকে ছোট করা মানে নিজেকে ছোট করা, নিজের পরিবারকে ছোট করা, নিজের পূর্বপুরুষগণকে ছোট করা। সব মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন তো আরবি ভাষায় লেখা, কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হয়ে আরবি শিখতে হয়। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ইংরেজিতে লেখা। কিন্তু কোন মুসলমান বাইবেলের, কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না, কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা করে। আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব এই স্থানে দাঁড়িয়ে। কেন এদিন দেখতে হবে? কেন কেন জানেন? শুধুমাত্র আমাদের নিজেদের উদাসীনতার জন্য আমাদের জীবনের এই পরিণতি। আমরা সচেষ্ট নয়, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে একবার ভেবে দেখো, এরা যুব সমাজ দাঁড়িয়ে বসে আছো, চিন্তা করে দেখবে, একটা আস্ত বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে পেয়েছি আমরা, বিবেকানন্দকে পেয়েছি আমরা, আমরা বিনয় বাদল দীনেশকে পেয়েছি, আমরা সুভাষচন্দ্র বসুকে পেয়েছি, আমরা রামকে পেয়েছি, আমরা কৃষ্ণকে পেয়েছি, আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। এরপরেও কি আমাদের জীবনে আদর্শ মানুষের অভাব বলে মনে হয়? এরপরেও মনে হয় না, থাকার কথা নয়। তবে অভাব কেন জানো? আমাদের জীবনে গোড়াটায় ভুল হয়ে গেছে। ছোট থেকে আমাদেরকে এই শিক্ষাটা কেউ দেয় নাই, ছোট থেকে শিক্ষাটা কেউ দেয় নাই। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। কেন গর্ব করবে? কি জন্য গর্ব করবে? হ্যাঁ, তুমি গর্ব করবে কিসের জন্য? হিন্দু বলে একটা কারণের জন্য গর্ব করবে। কারণটা কি জানো? তুমি যে দেশের মাটিতে জন্ম নিয়েছো, যে ধর্মে তুমি জন্ম নিয়েছো, এত মহান ধর্ম, এত উদার ধর্ম জগতে দ্বিতীয় নেই আর হবেও না। কে? আমেরিকার শিকাগো শহর যখন তিনি গিয়েছিলেন, 24 বছর বয়সে নিজের বক্তব্য শেষ করেছেন, গাছের তলায় বসে রয়েছেন, অনেক মানুষে অনেক কিছু তাকে দিচ্ছে, অনেক প্রশ্নের উত্তর জানতে চাইছে। একটি মেয়ে এসে প্রশ্ন করছে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, বলো মা, কি প্রশ্ন? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ে করবেন আমায়?
বিবেকানন্দ বলছে, তুমি দেখে আমায় বুঝতে পারছো না আমি সন্ন্যাসী? সাধু কোনোদিন বিয়ে করে নাকি? গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করবো কি করে? যেই বলেছে সঙ্গে সঙ্গে মেয়েটি মুখ ফিরিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছে, মা আমার কাছে এসো। সামনে এসেছে। বলুন, আমেরিকার মাটিতে এত ভালো ভালো মানুষ থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? আমার মতো ভিখারি, আমার মতো সন্ন্যাসী, যার চাল চুলো নেই, তাকে তুমি বিয়ে করবে কেন? মেয়েটা উত্তর দিল, তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানকে জন্ম দিতে চাই। আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। হ্যাঁ, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটি অনেক চালাক। কি বললো জানেন তো? মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, হ্যাঁ, তাই জন্য আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। আস্তে একটা বুদ্ধি করলে হয় না? কি বুদ্ধি? তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও। তুমি যদি আমাকে তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমাকে আর বিয়ে করতে হলো না, আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। মনে রাখবেন, নিজের থেকে কম বয়সীকে মাতৃজ্ঞানের সম্মান দিয়েছেন। হ্যাঁ, আজকে সারা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের ব্যবসায়ীগণের মধ্যে অন্যতম স্বর্গীয় রতন টাটা, যিনি মারা গিয়েছেন। এই রতন টাটার বাবার নাম কি ছিল? জামশেদজি টাটা, যিনি আমেরিকার সঙ্গে ব্যবসা করতেন। হ্যাঁ, কিন্তু তাই নয়, এই দুজনে, এই বিবেকানন্দ আর এই জামশেদজি টাটা, দুজনে একসঙ্গে করেই জাহাজে করে ইংল্যান্ডের পথে পাড়ি দিয়েছিলেন দুইজন। বিবেকানন্দই প্রথমে এই আইডিয়াটা দিয়েছিল যে অপরের দেশ থেকে স্টিল এনে ব্যবসা করার থেকে নিজের দেশে জিনিসটা তৈরি করে বানালে ভালো হতো নাকি? টাটা গ্রুপ অফ কোম্পানিজ এত বড় জায়গায় গিয়েছে। আসল মানুষটাকে, যে মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমি যখন দেখি তার জন্ম জয়ন্তীতে মানুষে ঘুরতে এসে ক্লাবের কোণে দাঁড়িয়ে বিড়ি খায়, খৈনি খায়, হ্যাঁ, তখন মুখে অন্তরে খুব কষ্ট হয়। তাহলে আমরা শুধুমাত্র মুখে বললাম বিবেকানন্দের কথা, অন্তর থেকে তাকে সম্মান দেই। অন্তর থেকে সম্মান দিতে না পারলে শুধু লোক দেখানো সম্মান দিলে হবে না, ভালোবাসা দিতে গেলে অন্তর থেকে দিতে হবে। ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে এসেছে, আর হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে গৌড় দিয়ে দিচ্ছে। খোকা, এই নে, গৌড় তো নেই, গৌড়ের নাম আছে আমার কাছে, কানটা বাড়াতো। যারা আসতে হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি একটুখানি। বা যারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি, নেবেন বলে ঠিক করছেন কি করছেন না, আগে গুরু দীক্ষা নিয়ে নেন, যার যাকে ভালো লাগে। তবে গুরুদেবের কাছে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করবেন, গুরুদেব আমাকে শুধু দীক্ষা মন্ত্র দিলে হবে না, একটু ধর্মটা রক্ষা করার মন্ত্র দিতে হবে, যাতে করে আমি ধর্মটাকে রক্ষা করতে পারি। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে হরিদাস ঠাকুর বলে দিলেন, কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই হরি বল হরে হরে। নাম দিয়ে দিয়েছে, আর যেই নাম দিয়ে দিয়েছে হরিদাস ঠাকুর বলছে, খোকা তাহলে আমি আসি। আর যেই হরিদাস ঠাকুর চলে যেতে যাচ্ছে, ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা, কিরে কাপড় টানছিস, জোরে বলো, শুনছেন তো? বেগুনি দিয়ে মুড়ি খেয়েছে আসার সময়। মাইক ছাপি দিচ্ছে একবারে, বলে কোথায় পাবো বলে দাও। এই বাঙালিদের বড় দোষ, বুঝলেন? বসতে দিলে না, খেতে চায়, খেতে দিলে বলে শুধু দাও।
তুমি হরিনাম করবে, হরিনামের দল, তুমি আসবে, 7টায় আসর দেওয়া আছে, বাড়ির থেকে আসবে, গাড়ি থেকে নামবে, আসরে উঠে পড়বে। তোমাকে আবার বসতে দিতে হবে, খেতে দিতে হবে, শতরঞ্জির বিশাল ব্যাপার। দুধ চা দিতে হবে, 5 কাপ কম চিনি। ইস বাবা, জোর করে ছাড়িয়ে হরিদাস ঠাকুর বলছে এতটা যখন দিয়ে দিয়েছি একটু বাকি থাকে কেন, আয় চলে আয়। কোথায় পাবি জানিস? ওই তাকিয়ে দেখ, নদী নগর মাঝে নবদ্বীপ গ্রাম। উলুধ্বনি নবদ্বীপ মাঝে নবদ্বীপ গ্রাম, নদী নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাশয়ঙ্গনের মাঝে গৌর থাকে অবিরাম। হরি বল। শিবাস অঙ্গন মাঝে থাকে অবিরাম, গৌর শিবাস অঙ্গন মাঝে থাকে অবিরাম। ও গো শিবাস অঙ্গন মাঝে থাকে অবিরাম, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে। ধুলায় গড়ি যায় ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়। হরি বল। হ্যালো হ্যালো, জয় নিতাই। সঙ্গে লইয়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়। ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায়। যারা বাড়িতে ঠাকুরের মন্দির তৈরি করেছেন, রাধাকৃষ্ণের মন্দির, শিবের মন্দির, কালীর মন্দির, আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা ইট কাঠ চুন সুরকি টাইলস পাথর দিয়ে তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আমাদের নিজে দিয়ে পাঠালো এই মন্দিরের দাম বেশি? এই মন্দিরের দাম বেশি। বেশ, তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালান? ধূপ, ধুনো, প্রদীপ, তাই তো, পঞ্চপ্রদীপ। আচ্ছা বেশ, যে মন্দির আপনারা তৈরি করলেন সে মন্দিরে প্রত্যেকদিন ধূপ জ্বালাচ্ছেন, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে পাথরের তৈরি ঠাকুরকে বসালো, রাধাকৃষ্ণ পাথরের হোক মাটির হোক যাই হোক, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে পাথরের ঠাকুর বসালো, পাথরের ঠাকুরকে বসিয়ে দিয়ে তার সামনে দেয় কি? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা আছে না, ভালো ভালো খাবার সব। প্রেমানন্দে ভোজন করে নদীয়ার রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। কীর্তন হয় না, ভোগারতি কীর্তন। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে রইল সে মন্দিরে ভগবানকে সেবা দেয় ভালো ভালো জিনিস দিয়ে, ডাল, শুক্তে, চচ্চড়ি, ব্যঞ্জন, হিচড়, বেচা কলা দেয়। আর যে মন্দিরে ভগবান সাক্ষাৎ নিজে বসে রইল সে মন্দিরে কেজি কেজি রডেল মুরগি ঢুকিয়ে যাচ্ছে। যে মুরগি নিজে চলতে পারেনি মানুষ বলে ওকে খেয়ে আমি ছুটবো। ও মুরগিগুলো হেভি দেখতে, জানো, এই যে মোটা পাগুলো এইরকম ছোট, ও হাঁটতেই পারেনি ঠিক মতো, হাঁটতে ডিগবাজি খেয়ে সামনে পড়ে যাবে। মনে রাখবেন, হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত।
খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়ানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে তার বিচারটা তোলা থাকবে। ঠিক সময়ে গিয়ে তার বিচারের ফলটা তাকে নিয়ে নিতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, এই যে চলে গেল কদিন আগে 25শে ডিসেম্বর, ওরে বাপ রে, আমার তো কীর্তন ছিল ওই যে দক্ষিণ 24 পরগনা। একবারে গাড়ির জানলা খুলে দোকানদার কেক ঢুকিয়ে দিচ্ছে, বলে স্যার নিয়ে যান, ডিম নেই, ডিম নেই, ডিম ছাড়া। আরে আজকে কেক খাবো কিসের জন্য? ডিম ছাড়া আমি বুঝিয়েছি, লেখা আছে এগলেস, লাল ফুটকি নেই, সবুজ ফুটকি, ডিম ছাড়া। আজকে খাবো কিসের জন্য? বলে স্যার আজকে সাহেবের বড়দিন না। সাহেবের বড়দিন তো আমার বাবার কি? আমার বাবা সাহেব, আমার দাদু সাহেব ছিল। হ্যাঁ, আমার দাদু ধুতি পরত, আমার বাবা ধুতি পরত, আমিও ধুতি পরছি। হ্যাঁ, আমাদের বাড়ির লোক লুঙ্গি পরে না, লুঙ্গি হাসেম মিয়া পরে প্রতি শুক্রবার। লুঙ্গি বাঙালি পরবে কিসের জন্য? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুভাজ করে পরবে, তবে লুঙ্গি নয়। আর তাও যদি না পারে, ওইসব 12 মুন্ডা 16 মুন্ডা ফুন্ডা কি সব আছে, 14 মুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। লুঙ্গি কি জন্য পরবে? হ্যাঁ, বলে স্যার কেক খান, কেন কেক খেতে যাও? মনে রাখবেন, যারা আমেরিকার থেকে ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। আর কতবার চাইবো, আর কতবার বলবো? মনে রাখবেন, সব সময়ের জন্য অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারেকে। এবার মহানন্দে যাই চলে মা, এবার মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপুজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য। আমাদের এই চেতনাটাকে জাগ্রত করার জন্য বারবার ধরে মায়ের প্রয়োজন হয়। মা তুমি এসে আমার চৈতন্য জাগ্রত করে দিয়ে যাও। যেই পরিচয়টা বলে দিয়েছে, এক পা দু পা করে ছেলেটা হাঁটতে হাঁটতে শিবাসনের দরজায় চলে এসেছে। আর শিবাসনের দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, মহাপ্রভু। শিবাস পণ্ডিত ছিল ভিতরে বসে, মহাপ্রভুকে সাথে নিয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজার বাইরে ছেলে একটা দাঁড়িয়ে আছে, হাতটা ধরে চৈতন্য মহাপ্রভুর সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। খোকা, কে তুমি? প্রভু আমার চিনতে পারছেন না? আমি বাসুদেব দত্ত। না না, চিনতে পারছি না, একটু ভেঙে পরিষ্কার করে বলো তুমি কে। যেই বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলছে, শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্যে। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। কলিযুগে আমি আবার এসে গেছি। হ্যাঁ, সত্যযুগে সামান্য অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ।
ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসী। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকায় চলে গিয়েছ, আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসী, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু চিনে নিয়েছে, আর যেই চিনে নিয়েছে যে আমার কাছে কি মনে করে এলি, কেন এলাম জানো? ওই যে দাপর যুগে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করার জন্য আমি তোমার কাছে এসেছি। প্রভু, ঋণটা আমাকে পরিশোধ করে দাও। আর যেই বলেছে ঋণটা পরিশোধ করে দাও, মহাপ্রভু বলছে আচ্ছা ঋণটা যে পরিশোধ করে দেবো, আগে তুই আমার কাছে বল তুই আমার কাছে কি চাস। আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে অন্য কিছুই চাই না। এই কলিযুগের মাটিতে তুমি গোটা জগৎ জীবের কাছে যত পাপ যত কিছু নিয়েছ সব তুমি আমায় দিয়ে দিবে, আর আমি ওই সব কিছু নিয়ে তুমি যখন আমায় দিয়ে দেবে, আমি সব কিছু নিয়ে আমার অধোগতি লাভ হবে, আর অধোগতি করে আমি নরকে গিয়েও তোমার নাম করব, আমি যেন মুক্তি লাভ করতে পারি। মহাপ্রভু বাসুদেব দত্তকে বোঝাচ্ছে, মনে রাখিস তুই যে পাপ নিবি বলছিস, একটা জিনিস চিন্তা করেছিস কি? 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ তত কয়। পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাতী হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন, একটাই উপায় আছে। কি উপায়? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি তাই করো নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, ওগো নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, জীবের যে প্রান্তেই থাকো না কেন, সব সময়ের জন্য তুমি কখনো নাম ছাড়তে ভুলবে না। তুমি নাম ছেড়ে দাও, তোমার জীবনে চরম দুর্দশা নেমে আসবে। নাম ছাড়বে না। তুমি কাজ করো, হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে, তোমারে তোমারে ডাকি
যেখানেই থাকো না কেন কোনোদিন যেন নাম তোমার মুখ থেকে ছাড়া না হয়। বলতে 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 তুমি এমন অভ্যস্ত হয়ে যাবে, মৃত্যুর সময় তুমি না চাইলেও মুখ দিয়ে নাম বেরিয়ে এসে পড়ে। হ্যাঁ, দেখেন না দুর্গা পুজোর সময়, নতুন বছর শুরুর সময় ছাড় দেওয়া হয়। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, তাই তো? হ্যাঁ, সোনার গয়না পয়সা দিয়ে কিনলে 25% ছাড় পাওয়া যায়। জীবনে যদি কেউ হরিনাম আশ্রয় করে তার জীবনের 100% ছাড় হয়ে যায়। 25% তো সামান্য, 100% ছাড় হয়ে যায়। 100% ছাড় কিরকম জানেন? 100% ছাড় এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, ভগবানের নাম জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝাঁটা নেই, ছেলে বৌমার লাথি নেই, কি শুয়েছে, ভগবানের নাম জপ করছে, প্রাণটা চলে গিয়েছে। না না, যে বাবা মায়ের সবার ক্ষেত্রে আমি বলবো না, ব্যতিক্রমও আছে, কিন্তু যে বাবা মায়ের 3-4টে ছেলে তারা জানে কাকে ঝেঁটা বলে। 4 ভাই মিলে তো ভাগ করেছে বাবাকে, তুই 1 মাস, আবার তুই 1 মাস, আবার তুই 1 মাস, আবার তুই 1 মাস। তখন সঙ্গে সঙ্গে ছোট ভাই একটু বেশি বুদ্ধি, তো ও বলছে তাহলে যে মাসটা 31 দিনে হবে, মানে একদিন বেশি হচ্ছে, তাহলে ওই মাসটা বাবা কার কাছে খাবে? তো বড় ভাই একটু আগে জন্মেছিল, ও আরেকটু বেশি বুদ্ধি হল। ও তখন বলছে যে মাসটা 29 দিনে হবে, ওই মাসটা বাবা কার কাছে খাবে, একদিন কম হচ্ছে। তখন মেজ ভাই বলছে মারামারি করিসনি, যে মাসটা 31 দিনে পড়বে ওই 31 দিনের মাস বাবা যে ভাইয়ের কাছে খাবে, আর 29 দিনের মাস যে ভাইয়ের কাছে পড়বে ওই একদিন তার ঘরে পাঠিয়ে দিবি। সদবোধ হয়ে গেল, সদবোধ মানে বিরাট ব্যাপার একটা। যে ছেলেটা টলি চালায়, রিক্সা চালায়, জন্মজুর খাটে, 100 দিনের কাজ করে বেড়ায়, ও ওর পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। যে মাসে 1 লক্ষ টাকার চাকরি করে সে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কেন? কেন জানেন? মনে রাখবেন, আমরা শিক্ষিত বটে কিন্তু আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। আমাদের জীবনে শিক্ষার উদ্দেশ্য নেই, তাই আমাদের জীবনের এই পরিবর্তন। আমি একবারও বলবো না বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ শেখাবেন না, ইংলিশ শেখাবেন, শেখান না নয়, কিন্তু ইংলিশ যেমন শেখাবেন কখনো কোনো অবস্থাতেই নিজের সংস্কারকে ছাড়তে বলবেন না। সংস্কারকে শেখাবেন। সংস্কার ছেড়ে দিলে, সংস্কার ছেড়ে দিলে নিজের জীবনের দুঃখ অনেক। সংস্কার যেন ভুলে না যায়। সংস্কার যে জাতি ভুলে গিয়েছে, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। সব সময়ের জন্য জানবেন যে জাতি নিজের সংস্কারকে বিসর্জন দিয়েছে। হ্যাঁ, সংস্কার কিরকম? এই যে কপালে তিলক দিয়েছি দেখছেন, তিলক। তো যারা শুধু কীর্তন করবে, যারা বৈষ্ণব ভক্ত হবে তারাই তিলক দেবে, আর বাকিরা দেবে না, বাকিরা টোন কাটবে। হ্যাঁ, তিলক দেওয়াটা সনাতন ধর্মে একটা সংস্কারের মধ্যেই পড়ে। আমরা সবকিছু বিদেশিদের দাসত্বে স্বীকার করে নিয়েছি। আমাদের খাওয়া বিদেশি, আমাদের পোশাক বিদেশি, আমাদের চালচলন বিদেশি, সব বিদেশি। যদি দেশের বলতে যদি একটা জিনিস থেকে থাকে সেটা হচ্ছে আমাদের কপালের এই তিলকটা। কেন বলুন তো? তিলক কিন্তু আমেরিকা লন্ডনের মাটি দিয়ে তৈরি হবে না, তিলক আমার ভারতবর্ষের মাটি দিয়েই তৈরি হয়। হ্যাঁ, তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। যখন ছেলে যুদ্ধ করতে যায়, মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয়, যুদ্ধে জয়ী হয়ে আসার জন্য। দেশের মাটি নিয়ে কপালে দাগ দিয়ে দেয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আর সেই তিলককে তোমরা অপমান করো, নিন্দা করো। যে তিলক রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে টোন টিটকিরি করো। সাবধান, খুব সাবধান।
ভালো না লাগে মন্দিরে যাবে না, ভালো না লাগে সাধুর দিকে তাকাবে না। কিন্তু যে তিলক করেছে, যদি কোনো সাধু বৈষ্ণবকে পথে দেখো, তাকে অপমান করবে না, অপমান করবে না। আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন যে কোনো মুহূর্তে তোমার হাত পুড়িয়ে দেবে, আগুন বুঝবে না তুমি না জেনে ওতে হাত দিয়েছো। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, দয়া করে নিজের জীবনের যে রুচিটা একটু আছে না, রুচির পরিবর্তন করুন, রুচির পরিবর্তন করুন। নিজের জন্য 3 তলা বাড়ি তৈরি করেছেন, নিচ থেকে ওপর পর্যন্ত পাথর বসিয়ে দিয়েছেন, বাড়িটা পাথর দিয়ে মুড়ে দিয়েছেন। আস্তে ঠাকুর ঘরটা কোথায় করেছেন? হ্যাঁ, সিঁড়ির তলায়, হয় সিঁড়ির তলায় নইলে চিলে কোটায় উপরে। আর 3 তলা বাড়ি তো ঠান্ডা পড়েছে, পৌষ মাস, 3 তলায় উঠে না, সন্ধ্যেবেলায় নিচ থেকে শাক বাজি যায়। বলে ঠাকুর তো উপরে, শুনতে পেলেই হলো। বিরাট ভালোবাসা, মানে ভালোবাসা করে গড়ে পড়ে যাচ্ছে। আর রাত্রি 9টার সময় যদি বাড়ির গিন্নিটাকে বলে আমি একটু দোকানে যাবো, হ্যাঁ চলো, তুমি রেডি হয়ে পড়ো, তখন ঠান্ডা লাগে না। মাঝে মাঝে অবাক হয়ে যাবি, জানেন? হ্যাঁ, মেয়েটা কলেজে পড়ে তো, বাজার যাওয়ার সময় মেয়েটা কলেজে পড়ে, বাবা বাজার যাচ্ছে, মেয়ে এসে হাত ধরে বলছে, বাবা আমি তো কলেজে পড়ি, তা আমার বডি স্প্রেটা শেষ হয়ে গেছে, একটা ভালো দেখে বডি স্প্রে আনবে তো। বলে তুই কোনো চিন্তা করিস না, সবই তো তোর। হ্যাঁ, বাড়ি বাজারে দিয়েছে, মেয়ের জন্য সেন্ট কিনেছে, 500 টাকা দাম। ঠিক সেই সময় বাড়ির স্ত্রী ফোন করেছে, ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে আসবে। ঠাকুরের জন্য ধূপকাঠি কিনতেছে 10 টাকায় 100 কাঠি, খড় পচা গন্ধ। দোকানদার ডেকে বলে, স্যার এ ধূপে গন্ধ নাই। বলে গন্ধ কম, কাঠি বেশি দে, কাঠি বেশি দে। যে তোমাকে মেয়ে দিল, যে তোমাকে সংসার দিল, যে তোমাকে তোমার গোটা সংসারটা যে সুগন্ধে ভরিয়ে দিয়েছে, তাকে তুমি 10 টাকায় 100 কাঠি ধূপ এনে দাও, যাতে কোনো গন্ধ নেই। আর যে মেয়ে তোমাকে পর করে দিয়ে তোমাকে কাঁদিয়ে সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাবে, তুমি তার জন্য 500 টাকা দিয়ে সেন্ট কিনে নিয়ে আসো। তা বলে একবারও বলিনি যে মেয়ের জন্য সেন্ট কিনবেন না, অবশ্যই কিনবেন। মেয়ের জন্য যদি 500 টাকার সেন্ট কেনেন, ঠাকুরের জন্য তো 30 টাকার ধূপকাঠিও কেনা যায় নাকি? আমি রুচির পরিবর্তন করতে বলছি, এখানেই বলছি রুচির পরিবর্তন করবেন। ভগবানকে নকুলদানা বাতাসা দিয়ে ফেলে রাখবেন না, একটু ফল দেন না, বাড়ির ছেলেমেয়েরাই তো খাবে, একটু ফল দেন, একটু বড় গ্লাসে ভগবানকে জল দেন, একটু ছোট্ট ভালো ছোট্ট ঠাকুর ঘর করুন, তাকে আপনার সাধ্য মতো বসার জায়গাটা করে দেন, অসুবিধে কি? ভগবান তো কম দেয়নি, না চাইতে অনেকটা দিয়ে দিয়েছে আমাদের। কম কিসে? কম তো দেয়নি। যদি কম দিত তাহলে একটা কথা ছিল, কম তো দিল না। অনেক সময় দেখবেন যেখানে কীর্তন হয়, আমিও কীর্তন শুনতে যাই, যে কীর্তন করছে সে মাঝে মাঝে বলে যে এইখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন বলে। তো লোকে হাত তোলে, নিতাই গৌর হরি বল তুলে দিল। হঠাৎ করে আমি দেখছি যে হাত তুললো সে পাশে বসে পেঁয়াজি খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়া যায়? হ্যাঁ, বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা, এগরোল খাওয়ার, অনেকে তো ডিম ভাজাও খায়। তাহলে বৃন্দাবন মুখে বললাম, বৃন্দাবনের সম্মান রাখতে পারলাম না। শোনো, দুর্গাপুজোতে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি তুমি দিয়েছো মা দুর্গার চরণে, তুমি যদি নবমীর দিন খাসি মাংস কিনেই খাবে, আমার মতে বলে পুষ্পাঞ্জলি না দেওয়াই ভালো। মা কোনোদিন জীবের অন্য জীবকে হত্যা করে তুমি খাও, তাতে মা খুশি হয় না। যার জন্য আমাদের জীবনে এত উচ্ছৃঙ্খলতা বেড়ে গিয়েছে, এত নিন্দনীয় আমাদের জীবন, যার জন্য আমাদের জীবনে এত বর্বরতা। কেন জানেন? আমাদের রুচিটা বড় নিম্নগামী, বড় নিম্নগামী রুচি আমাদের, এত নিম্নগামী রুচি। এই নিম্ন রুচির জন্য আমাদের জীবনের এই পরিণতি এসে দাঁড়িয়েছে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যেভাবে চলছেন, হ্যাঁ,
আপনাকে সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে, তা না হলে আপনি যেতে পারবেন না। আচ্ছা, যারা বসে আছেন এই স্থানে বলুন তো, সারা জীবন তো রান্না করছেন মায়েরা, রান্না করবেন, কিন্তু যেদিনকে আপনার হাতের রান্না আমার ভগবানের মন্দিরে ভগবানের ভোগ হয়ে যাবে, সেদিন জানবেন আপনার রান্না করা এতদিন পরে সফল হয়েছে, তার আগে হয় নাই, তার আগে হয় নাই। সংসারের জন্য সারা জীবন কেঁদেছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারের জন্য সারা জীবন কেঁদেছেন, আমার ভগবানের জন্য কত চোখের জল ফেলেছেন? ফেলেছেন কি? একবারের জন্য ফেলেননি। তাই জীবনে যে প্রান্তে থাকুন না কেন, একটি বার হলেও হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি। একসঙ্গে বলা যায় হরি বল হরি বল মনে রে হরি বল উলু ধরে হরি বল হরি বল মনে আমার হাসি মাখা বদনে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। যারা হাত নামিয়ে আছেন, হ্যাঁ, গৌরব কোথায়? ক্যামেরা ঘোরাও সবার দিকে। হা হা, আমি সন্দেশখালি গিয়েছিলাম কীর্তনে, পুলিশ বলছে দাদা হাত তুলে যান। বললাম কেন? বলে 144 চলছে, গুলি করে দেবো না হলে। আমার দলের লোককে বললাম তোল, জীবনে তুলিস নি তো, আজকে তোল। তোমরাও ভাবো না 144 চলছে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল হরি বল মনে রে আমার, তাই গৌর হরি হরি বল বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবে নামো সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবে নামো সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুরীতে মানবে পুরীতে মানুষে, পুরীতে মানুষে পুরীতে মানুষে যত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি বল হরি বল